সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে হাসিব ইংলিশ একাডেমি থেকে আবারও স্বাগতম। আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটি করাবো সেই ক্লাসটিও নাউন সম্পর্কে এবং নাউনের আরও কিছু প্রকার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি যে কিছু কিছু নাউনকে গণনা করা যায়, কিছু কিছু নাউনকে গণনা করা যায় না। এই গণনার উপর ভিত্তি করে নাউনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। নাউনকে এর মধ্যে একটা নাম হচ্ছে কাউন্টেবল আর একটা নাম হচ্ছে আনকাউন্টেবল। তাহলে গণনার উপর ভিত্তি করে নাউন দুই প্রকার, একটা কাউন্টেবল একটা আনকাউন্টেবল, একটা গণনাযোগ্য একটা গণনাযোগ্য না। মোট নাউন হচ্ছে মোট 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট। এই 5 প্রকার নাউনকে দুই ভাগে ভাগ করা যায়। এর মধ্যে কাউন্টেবল নাউনগুলো হচ্ছে 3 প্রকার, হচ্ছে প্রপার, কমন এন্ড কালেকটিভ। এই 3 প্রকারের নাউনকে বলা হয় কাউন্টেবল নাউন, কারণ এই নাউনগুলোকে গণনা করা যাবে, সবসময় গণনা করা যায়। অন দ্য আদার হ্যান্ড ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট, এই 2 প্রকারের নাউনকে কখনো গণনা করা যায় না। ফর এক্সাম্পল, আমি উদাহরণ যদি তোমাদেরকে বলি, ওয়াটার, পানি, ওয়াটার কখনো গণনা করা যায় না, এটা আমরা পরিমাপ করে কিনি। মিল্ক, দুধ, আমরা কখনো এটাকে গণনা করে কিনি, এটাকে পরিমাপ করে কিনি। তো এই নাউনগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আমরা যখন গোল্ড কিনতে যাই তখন এই নাউনগুলোকে কখনো গণনা করে কিনি না, এগুলোকে পরিমাপ করে কিনি। সো এগুলোকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদেরকে বলেছি যে নাউনটা গণনাও করা যায় না, কি করা যায় না, এটা ধরা ছোঁয়াও যায় না। যেমন একটা নাউনের এডুকেশন, তোমাদেরকে যেগুলো পভার্টি, চাইল্ডহুড, তারপর তোমাদেরকে ইনফরমেশন, এই যে নাউনগুলো আছে সেই নাউনগুলোকে কখনো কি করা যায় না, ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, গণনা করা যায় না, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ম্যাটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট, এই 2 প্রকারের নাউন কখনোই গণনা করা যাবে না। আর এই 3 প্রকার নাউনকে গণনা করা যাবে। যেমন প্রপার নাউন, আমি তোমাদেরকে একটা বলি, নির্দিষ্ট করে একটা নাম বললাম আমি, হাসান, রহিম, করিম, এই নাউন গণনা করা যাবে। আবার কমন নাউন যদি তোমাদেরকে বলি, যেমন আমি তোমাদের ফ্রেন্ড বলি, বুক বলি, এগুলো কমন নাউন, এগুলো গণনা করা যায়। এবং কালেকটিভ নাউনের যদি কয়েকটা তোমাদেরকে বলি, কালেকটিভ নাউনগুলো কোনগুলো, যদি যেমন এগুলো আর্মি বললাম, ক্যাটেল বললাম, এগুলোকে গণনা করা যাবে। এই নাউনগুলো গণনা করা যাবে বলে এগুলোকে বলা হয় কাউন্টেবল, আর এগুলোকে বলা হয় আনকাউন্টেবল। আমার ধারণা তোমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমার এই ক্লাস থেকে পেয়েছো। আর আমি তোমাদেরকে আরো নতুন নতুন কিছু ক্লাস করাবো, আশা করছি ওই ক্লাসগুলো থেকেও তোমরা উপকৃত হবে। যদি তোমরা ওই ক্লাসগুলো, নতুন নতুন ক্লাসগুলো পেতে চাও, তাহলে আমার যেই ফেসবুকের যে পেজটি রয়েছে সেই পেজটিতে তোমরা ফলো দিবে, এবং আমার একটা ইউটিউবে চ্যানেল রয়েছে হাসিব ইংলিশ একাডেমি নামে, এবং ওখানে গিয়ে তোমরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন ক্লাসগুলো ওখান থেকে পাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে হাসিব ইংলিশ একাডেমির পক্ষ থেকে, এবং আমার এই ক্লাসগুলোকে উপভোগ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।